সার্ক্লেজ কি? সার্ক্লেজ হলো একটা সার্জিক্যাল প্রসিডিউর যেখানে আমরা জরায়ুর মুখ মানে ইউটেরাইন যে সার্ভিক্স থাকে, সার্ভিক্সের গায়ে স্টিচ লাগিয়ে দিই। কখন করি? এটা আমরা করি প্রেগনেন্সিটাকে প্রিজার্ভ করার জন্য। 12 উইকস প্রেগনেন্সি ক্রস করে যাওয়ার পরে কোনো কোনো ক্ষেত্রে ওই সার্ক্লেজ করা হয়। কাদের ক্ষেত্রে করি? দেখা যায় যাদের প্রেগনেন্সি এর আগে কোনো প্রেগনেন্সি নষ্ট হয়েছে, যখন প্রেগনেন্সিটা মোটামুটি 3 মাস ক্রস করে যাওয়ার পরে 4 মাস বা 5 মাসের সময় হঠাৎ করে আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি, হঠাৎ করে দেখা গেল তার একটু পেইন শুরু হলো, হয়ে ফিটাস এবং যা প্রোডাক্ট আছে সমস্তটা এক্সপেলড আউট হয়ে গেল। যদি তার কারোর ওরকম কোনো হিস্ট্রি থাকে তখন আমরা পরবর্তী প্রেগনেন্সিতে সার্ক্লেজ করার একটা প্ল্যান করি। কেন করি? কারণ এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইউটেরাসের যে ওপেনিং থাকে, যে সার্ভিক্সের লেন্থ প্রয়োজনের তুলনায় বা নর্মালের তুলনায় একটুখানি কম থাকে। সাধারণত 2.5 সেন্টিমিটারের কম যদি সার্ভিক্সের লেন্থ হয় তখন আমরা সার্ক্লেজ অপারেশন করে থাকি। এটা করলে প্রেগনেন্সি তাহলে আপ টু ম্যাচুরিটি মানে 36 উইকস পর্যন্ত প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারবো, সেই সম্ভাবনাটা আমরা বেড়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় কারো হয়তো ওরকম কোনো হিস্ট্রি নেই যে আগে 12 সপ্তাহের বেশি প্রেগনেন্সি নষ্ট হয়েছে, এমন কোনো হিস্ট্রি নেই, কিন্তু আল্ট্রাসাউন্ড করার সময় দেখা গেছে যে তার সার্ভিক্সের লেন্থটা ছোট আছে, সেই ক্ষেত্রেও আমরা সার্ক্লেজ করে দিতে পারি। কেউ কেউ টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে সার্ক্লেজ করে থাকেন, সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কেউ পছন্দ করেন, কেউ হয়তো নাও করতে পারেন। তো আজকে এই আমি যে কেসটা দেখাচ্ছি, এই মেয়েটির এর আগে 2 বার করে প্রেগনেন্সি লস হয়েছিল, একবার 4.5 মাসে, একবার 5 মাসে। তার অন্য কোনো কমপ্লিকেশন ছিল না, হঠাৎ করে প্রেগনেন্সি গুলো নষ্ট হয়ে যায়। এবং প্রেগনেন্সি নেওয়ার আগের যে আল্ট্রাসাউন্ড, তখন অলরেডি আমরা দেখে নিয়েছিলাম যে ওর সার্ভিক্সের লেন্থটা কম আছে, এবং আমাদের প্ল্যান করাই ছিল যে পরবর্তী প্রেগনেন্সিতে 12 উইকস ক্রস করে যাওয়ার পরে আমরা সার্ক্লেজ অপারেশন করব। এবং ওর অপারেশনটা আমরা মোটামুটি 14 সপ্তাহের সময় করেছিলাম। এটা কোনো পেটে কিছু অপারেশন কিছু নয়, এটা থ্রু ভ্যাজাইনা করা হয়, আন্ডার সিডেশন করা হয়। পেশেন্টের জন্য একদমই পেইনলেস ছিল। সেই দিনই পেশেন্ট আবার বাড়ি চলে গেছিল, কয়েক ঘন্টা পরে সে বাড়ি চলে যেতে পেরেছে। এবং অপারেশনটা করা হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো সে ভালো আছে। এবং ওর এবারে টুইন প্রেগনেন্সি আছে। তো আমরা হোপফুল যে ওর প্রেগনেন্সিতে আমরা আপ টু 9 মান্থস কন্টিনিউ করতে পারবো এবং ওর টুইন বেবি নিয়ে যেন বাড়ি যেতে